তাহলে আমরা আজকে শুরু করবো হচ্ছে ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট। হ্যাঁ, এছাড়া যে অন্যান্য বাদ বাকি যা অবস্থা ছিল সবগুলো আমরা মোটামুটি আলোচনা করছি। তাহলে শুরুতে যদি আমরা ওপেন সার্কিট টেস্ট দেখি, ওপেন সার্কিট টেস্ট এটাকে নো লোড টেস্টও বলা হয়, নো লোড টেস্ট। আচ্ছা, আমরা জানি যে একটা ট্রান্সফরমারের কয়টা পার্ট থাকে, কয়টা সাইড থাকে? দুইটা সাইড থাকে, এই এক সাইড আর এই এক সাইড, তাই তো? তাহলে দুইটা সাইড, তাহলে এইটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড ধরলাম আর এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। তাহলে যেখানে আমরা সাপ্লাই দেবো সেটাই হচ্ছে কি প্রাইমারি। হাই ভোল্টেজ সাইডও হতে পারে, লো ভোল্টেজ সাইডও হতে পারে, সেটা কোনো নির্ভর করে না। হ্যাঁ, যেখানে আমরা সাপ্লাই দিব সেটাই হচ্ছে আমার প্রাইমারি, আর যেখানে লোড থাকে সেটা হচ্ছে কি সেকেন্ডারি। তাহলে লোড আমি যদি এখানে না লাগাই তার মানে এটাই তো নো লোড নাকি? ঠিক আছে, নো লোড। আবার এইটাকে কি বলা যেতে পারে? ওপেন সার্কিট। ক্লিয়ার? এটাই নো লোডও বলা যায়, আবার এটাকে কি বলা যায়? ওপেন সার্কিটও বলা হয়। তাহলে এই অবস্থায় টেস্ট করব আমরা, কি টেস্ট করলে কি বের হবে সেইটা দেখতে হবে। তাহলে এখন ওপেন সার্কিট টেস্টটা আসলে কি সেইটার দিকে একটু যাই আমরা। ওপেন সার্কিট টেস্ট ও সিটি এতটুকু বলবো আমরা। ওপেন সার্কিট টেস্ট। ওপেন সার্কিট টেস্ট কি? এ ট্রান্সফরমার ওয়ান সাইড কি করব আমরা, ওয়ান ওয়াইন্ডিং ইজ ওপেন সার্কিটেড নাকি? তাহলে একটা সাইড কি করে দেব? ওপেন করে দেব। তাহলে আর একটা সাইড কি হবে? অ্যানাদার ওয়ান ওয়াইন্ডিং, একটা সাইড ওপেন করে দিচ্ছে, আরেকটা সাইডে কি করতে হবে? ইজ কানেক্টেড টু রেটেড ভোল্টেজ সাপ্লাই। তাহলে একটা সাইড করে দেব ওপেন, আরেক সাইডে কি করতে হবে? কি সাপ্লাই দিতে হবে? রেটেড ভোল্টেজ সাপ্লাই দিতে হবে। ঠিক আছে, তাহলে ওপেন সার্কিট টেস্টে যে ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় সেটা কি ধরনের ভোল্টেজ? রেটেড ভোল্টেজ। ঠিক আছে, তাহলে যে সাইড ওপেন করবো সেই সাইড তো ওপেন, তাহলে বাদ বাকি যে সাইড থাকবে সেই সাইডে কি ভোল্টেজ সাপ্লাই দিতে হবে? তাহলে আমি এই ট্রান্সফরমার যদি নেই, তাহলে এদিকে হাই ভোল্টেজ, এদিকে লো ভোল্টেজ। লো ভোল্টেজটা আমি কি করে দিছি? ওপেন করে দিছি। তাহলে সম্পূর্ণ ভোল্টেজ কোথায় অ্যাপ্লাই করতে হবে? হাই ভোল্টেজে। আবার এই ট্রান্সফরমারটার দিকে তাকাও তো, এই ট্রান্সফরমারটার দিকে হাই ভোল্টেজটা কি করে দিছে? ওপেন করে দিছে। তাহলে রেটেড ভোল্টেজ কোথায় সাপ্লাই দিবে? লো ভোল্টেজ সাইডে রেটেড সাপ্লাই। হ্যাঁ, রেটেড সাপ্লাই দিতে হবে 500/180। তাহলে আর রেটেড ভোল্টেজ লো ভোল্টেজ সাইডে কত? 180, আর হাই ভোল্টেজ সাইডে 500। তাহলে এটাতে ওপেন সার্কিট টেস্ট যখন করব তখন সাপ্লাই কত দিতে হবে? 180 সাপ্লাই দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, সেম টু সেম যদি এটা হয়তো এটা ওই 500/180, তাহলে এটাতে রেটেড সাপ্লাই কত দেওয়া লাগতো? 500। ঠিক আছে, ক্লিয়ার? and measuring instrument কি? ভোল্টমিটার, অ্যামিটার and ওয়াটমিটার connected to supply end। তাহলে একটা ট্রান্সফরমারের দেখো এই সাইড এইরকম যদি হয়, এ পাশে হাই ভোল্টেজ, এ পাশে লো ভোল্টেজ, তাহলে এটা যদি আমি ওপেন করে দেই তাহলে আমি এই পাশে কি কি যুক্ত করব? একটা ভোল্টমিটার যুক্ত করব নাকি? একটা অ্যামিটার যুক্ত করব, আর একটা কি যুক্ত করব? ওয়াটমিটার যুক্ত করব। এই তিনটা আমাকে কি যুক্ত করতে হবে? মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে ভোল্টমিটারটা কি দিবে? ভোল্টমিটারে কি দিবে? ভোল্টমিটার দিবে ভোল্টেজ, ভিও দিবে। মানে কি? ওপেন সার্কিট ভোল্টেজ নাকি? তাই তো। অ্যামিটারে কি দিবে? অ্যামিটারে কারেন্ট দিবে। কি কারেন্ট দিবে? ওপেন সার্কিট
কারেন্ট দিবে, আর ওয়াট মিটারে কি দিবে? W0 অথবা P0 দিবে, তাই তো? এটা কি? ওপেন সার্কিট পাওয়ার। এই ওপেন সার্কিট পাওয়ারটাকে বলা হয় হচ্ছে কোর লস, মানে পিসি। তাহলে আমাকে বলো, এই তিনটা ইনস্ট্রুমেন্টের মধ্যে কোনটার পার্ট আমরা সরাসরি জানবো? ভোল্টেজের মানটা জানবো না, কারণ ভোল্টেজ কি সাপ্লাই দিব? রেটেড ভোল্টেজ সাপ্লাই দিব। তাহলে এটা আমাদের জানা থাকবে নাকি? জানা। কিসের সমান? ভি ওপেন সার্কিট ইকুয়াল রেটেড ভোল্টেজ, নাকি? রেটেড ভোল্টেজ। এখন ওপেন সার্কিট কারেন্ট কি করে বের করব? I0 সমান সমান V0 ডিভাইডেড বাই RC প্যারালাল J অফ XM। আমরা একটা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট জানি না? একটা ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট কিরকম হয়? এরকম না? তাহলে এটা তো ওপেন সার্কিট, তাহলে IS কত? 0। তাহলে IS ড্যাশ কত? এই দিকে কে থাকবে? I0। এই I0টা কয়টার যোগফল? IW আর I মিউ। তাহলে আমরা এই জায়গায় সাপ্লাই দিছি কত? V0 না? তাই তো? তাহলে I0টা কি করে পাবো? V0 ভাগ এই জায়গায় থাকে JXM, আর এই জায়গায় কেটা? RC, তাই তো? তাহলে V0 ডিভাইডেড বাই RC প্যারালাল JXM, তাই তো? ওইখান থেকে আমরা কাকে পাবো? I0টা পেয়ে যাবো। ক্লিয়ার? আর ওয়াট মিটারটা কি করে পাবো? ওয়াট মিটার P0টা কি করে পাবো? ওই যে V0 জানি, I0টা বের করে ফেললাম, cos θ0 পাবো। cos θ0 কি করবো? ভোল্টেজের অ্যাঙ্গেল বিয়োগ কারেন্টের অ্যাঙ্গেল। ক্লিয়ার? হ্যাঁ? তাহলে এই তিনটা ডাটা আমরা কি মেজারিং ইনস্ট্রুমেন্টের ডাটা, ঠিক আছে? ওকে, এখন উদ্দেশ্য কি ছিল? এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য 1 নম্বরে হচ্ছে নো লোড কারেন্ট বের করা, নো লোড কারেন্ট নির্ণয়, ঠিক আছে? 2 নম্বরে কোর লস নির্ণয়, কোর লস পি কোর লস নির্ণয়। আর কিছু আছে? অবশ্যই আছে। 3 নম্বরে এক্সাইটেশন ব্রাঞ্চ কম্পোনেন্ট বের করা, এক্সাইটেশন ব্রাঞ্চ কম্পোনেন্ট নির্ণয়। তাহলে এক্সাইটেশন ব্রাঞ্চ কম্পোনেন্ট কে কে ভাই? RC কোর লস রেজিস্ট্যান্স, XM কোর লস রিঅ্যাক্ট্যান্স, ওয়ার্কিং কারেন্ট বের করা যাবে না? ম্যাগনেটাইজিং কারেন্ট বের করা যাবে না? এইগুলো তো আমরা ওই যে নো লোড কারেন্ট থেকে পাবো। তাহলে মূলত এক্সাইটেশন ব্রাঞ্চ কম্পোনেন্ট মানে এই যে RC আর XM, এই দুইটা আমরা বের করতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ? তাহলে আমাদের উদ্দেশ্য এটা, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে কি, এমন কি কোনো কথা বলছে যে ওপেন সার্কিট টেস্টে কোন সাইড ওপেন করতে হবে, কোন সাইড শর্ট করতে হবে? নাকি শুধু বললো যে ওয়ান সাইড ওপেন, অ্যানাদার সাইডে সাপ্লাই? হ্যাঁ, কি হইতে পারে? আমরা যদি লো ভোল্টেজ সাইড ওপেন করি তাহলে হাই ভোল্টেজ সাইডে সাপ্লাই দিব, আর যদি হাই ভোল্টেজ সাইড ওপেন করি তাহলে কোন ভোল্টেজে সাপ্লাই দিব? তাই তো? যে কোনোটা করা যাবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই যে এই সাইডেই করতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা তো ইঞ্জিনিয়ার মানুষ নাকি? তাহলে আমাদের তো একটা সুবিধা অসুবিধার পছন্দ থাকবে নাকি? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কোনটাকে প্রিফার করবো? একটু তোমরা জাস্ট একটু ভালো করে বুঝো, একটু বলো তো দেখি। এটা লো ভোল্টেজ ওয়াইন্ডিং, এটা কি? তাহলে এইটা হাই ভোল্টেজ সাইডে অ্যামিটার লাগাইছি, ভোল্টমিটার লাগাইছি, ওয়াটমিটার লাগাইছি নাকি? আর এইটাতে লো ভোল্টেজ সাইড, এ পাশেও কি লাগাইছি? ভোল্টমিটার, অ্যামিটার, ওয়াটমিটার। কোন পাশে এই মিটার গুলো লাগানোর সুবিধা হবে? বেশি ভোল্টেজের জন্য লাগানো সুবিধা হবে নাকি কম ভোল্টেজের জন্য লাগানো সুবিধা হবে? অবশ্যই কম ভোল্টেজের জন্য লাগানো সুবিধা হবে। কি সুবিধা হবে? ইনস্ট্রুমেন্ট গুলো ছোট ছোট হবে, লো রেঞ্জের ইনস্ট্রুমেন্ট হবে। আর এখানে কি হাই রেঞ্জের ইনস্ট্রুমেন্ট লাগবে, কস্ট কম হবে, কাকলি ফার্নিচার। তাই তো? তাহলে আমরা ইঞ্জিনিয়ার হিসেবে ওপেন সার্কিট টেস্টে কি প্রিফার করব? তাহলে
ওপেন সার্কিট টেস্ট এ প্রিফেয়ারে কত প্রিফেয়ারেবল, মানে আমাদের পছন্দ কি পছন্দ, যে হাই ভোল্টেজ সাইডটা কি করব, ওপেন করব নাকি, আর লো ভোল্টেজ সাইডে সাপ্লাই এন্ড কি ইনস্ট্রুমেন্ট যুক্ত করব। ঠিক আছে, হ্যাঁ এটা আমাদের প্রিফেয়ারেবল, মানে এটা আমরা সাজেস্ট করলাম, কিন্তু এমন কিছু করতেই হবে এমন কোন ধরা বাঁধা নিয়ম আছে না। তাহলে দেখো আমরা কি কি ডাটা পাইলাম, কি কি, এই দেখো আমরা ওপেন সার্কিট টেস্টে ডাটা কি কি পাইছি, ডাটা পাইছি হচ্ছে V0 I0 P0 নাকি। আমাকে বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে এক্সাইটেশন ব্রাঞ্চ না, RC XM, তাই তো। তাহলে RC কি করে পাবো আমরা, RC আর XM, তাহলে আমরা একটা ট্রান্সফরমারের এইটাই তো RC আর XM সার্কিট, তাই তো। তাহলে RC আর XM বের করতে গেলে আমরা হচ্ছে Y বের করব, Y। তাহলে Y যদি বের করি তাহলে কি হবে, I ওপেন সার্কিট ডিভাইডেড বাই V ওপেন সার্কিট মাইনাস cos ইনভার্স P ওপেন সার্কিট ডিভাইডেড বাই V ওপেন সার্কিট বাই I ওপেন সার্কিট, তাই তো। এটা যদি ফেলাই তাহলে কয়টা জিনিস বের হয়ে আসবে, এইখানে একটা G মাইনাস এইখানে একটা B। তাহলে অতএব RC সমান সমান কি হবে, 1/G and XM সমান সমান কি হবে, 1/B। ক্লিয়ার? Z দিয়ে কি প্যারালাল সার্কিট বের হয়? ওকে, তাহলে আমি হচ্ছে এটা দিয়ে বের করব। ক্লিয়ার? এখন আসো তোমরা প্রচলিত পদ্ধতি, এইটা আমরা কি ফরম্যাটে করছি বলো তো, কিনা কমপ্লেক্স ফরম্যাটে করছি না। এখন তোমরা শুধু ম্যাগনিটিউড দিয়ে করবা, কি দিয়া, ম্যাগনিটিউড ইউজ করে। ম্যাগনিটিউড ইউজ করে দেখো তো, আমার এই তিনটাই তো ডাটা নাকি, তাহলে আমি কি এই P0 সমান সমান এই কথা লিখতে পারবো না, V0 I0 cos θ0 নাকি। তাহলে এখান থেকে আমি কাকে বের করব, cos θ0টা বের করব। ঠিক আছে, cos θ0 বের করলে তাহলে আমাকে বলো IW, এই তো এটা তো কেডা IW, আর এটা কেডা I মিউ। এই জায়গাতে ভোল্টেজ আমরা জানি কত, V ওপেন সার্কিট। ঠিক আছে, তাহলে IW টা কি হবে, I0 cos θ, আর I মিউটা কি হবে, I0 sin θ0। তাহলে cos θ0 এর মান যদি জানতে sin θ0 পাবো না, তাহলে RC সমান সমান কি হবে, এটা তো RC নাকি, আর এটা কেটা, তাহলে RC সমান সমান কি, ভোল্টেজ ভাগ কোন কারেন্ট, IW না। তাহলে পরে RC সমান সমান V0 ডিভাইডেড বাই কত, IW, আর XM সমান সমান কি হবে, V0 ডিভাইডেড বাই I মিউ। ঠিক আছে, বের হবে, কথা বুঝাতে পারছি। তাহলে এত কিছু করে বের করতে পারো, সরাসরি ওটা দিয়েও বের করতে পারো। ঠিক আছে, আমি ওইটাই প্রিফেয়ার করি। এখন তারপরে কথা আছে, আমরা এখান থেকে কি পাইলাম, কোর লস না, P কোর লস সমান সমান কি, P ওপেন সার্কিট নাকি। অ্যাকচুয়াল কোর লস কি হবে, অ্যাকচুয়াল কোর লস ইকুয়াল P ওপেন সার্কিট বিয়োগ IP এর উপরে স্কয়ার ইনটু R ইকুইভ্যালেন্ট। মানে যখন আমরা ওপেন সার্কিট করতেছি সেখানে কি কোনো কারেন্টের লস নাই, কপার লস থাকবে না, থাকবে, কিন্তু কতটুকু, খুবই সামান্য। সেই কপার লসটুকু কেটা, তার মানে এই যে এটার মধ্যে কি আছে, কোরও আছে প্লাস ক্ষুদ্র কপার আছে নাকি, হ্যাঁ
তাহলে আমি যদি অ্যাকচুয়াল কোর লসটা বের করতে চাই, যেটা পিওরলি কোর লস, তাহলে সেটা বের করতে গেলে কি করতে হবে? তাহলে যে কোর আর ক্ষুদ্র কপার লস দুটাই আছে, সেখান থেকে কি বাদ দিব? কপার লসটা বাদ দিয়ে দিব, তাহলে মেইন যে কোর লস সেটা কি করব আমরা? পাবো। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমার এই হচ্ছে হিসাব, তাহলে আমাদের এটা হচ্ছে হিসাব, আর ওটা আমাদের কি? ডাটা। ক্লিয়ার? হ্যাঁ, এখন আমরা একটা ম্যাথ করে ফেলি, তাহলে ক্লিয়ার হবে। আর ইকিউ, এই আরসি কি আর ইকুইভ্যালেন্ট বলে কোনোদিন? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি আরসি, নাকি ওই যে সেটা সিরিজ যে যেগুলা থাকে সেইগুলা এইখানে থাকে, সেইগুলাকে বলা হয় কি? আর ইকুইভ্যালেন্ট, এক্স ইকুইভ্যালেন্ট। আরসি কি কোনোদিন আর ইকুইভ্যালেন্ট আর এক্স ইকুইভ্যালেন্ট কোনোদিন হইতে পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি অথবা সেকেন্ডারি, দেখবো নি আমরা। হ্যাঁ, একই তো কথা। জেড বের করবা, জেড হচ্ছে ভি ভাগের আই কস ইনভার্স P0 ভাগের V0 I0 নাকি? তাকে আবার ওয়াই বানাবা 1 ভাগের জেড করে নাকি? এক ওয়াইটাকে জেড, এসি সার্কিটের মাথা মধ্যে খায় ফেলাইছো। এই জেড সার্কিট কি প্রকাশ করে ক? জেড সমান সমান আর প্লাস জে অফ এক্স। এটা কি কি সার্কিট প্রকাশ করে? আর আর হচ্ছে এক্সএল কিসে থাকবে? তাহলে কোর লস কম্পোনেন্ট কি কোনোদিনও সিরিজে থাকে না প্যারালালে থাকে? আমরা শিখছিলাম যে ওয়াই সমান সমান আবার কিসে থাকে? এর দুইটা পার্ট, 1 ভাগের আর প্লাস 1 ভাগের জে এক্সএল, এই দুটো কিসে থাকে? তাই তো। তাহলে জেড বের করলে হবে, তার মানে সিরিজে বের হবে নাকি? এই তাহলে এটা টাইপ 6। হ্যাঁ, টাইপ 6 এ কি ধরনের ম্যাথ আছে? টেস্ট এন্ড টেস্ট ডাটা, মানে যে ইনস্ট্রুমেন্ট রিডিং, কি কি ইনস্ট্রুমেন্ট যুক্ত করি? ভোল্টমিটার, অ্যামিটার, ওয়াটমিটার, এই তিনটা রিডিং। ঠিক আছে, অফ ট্রান্সফরমার, ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট। ঠিক আছে, তাহলে আমার এইখানে এটা হলো থেরেজার এক্সাম্পল 32.27 ইন নো লোড টেস্ট, তাই তো? অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ফলোইং টেস্ট ডাটা ওয়ার অবটেইনড। টেস্টের ডাটা কি কি পাইছে? প্রাইমারির ভোল্টেজ পাইছে 220, সেকেন্ডারির ভোল্টেজ কত পাইছে? তার মানে এই ট্রান্সফরমারটার রেটিং কত? 220 ডিভাইডেড বাই 110। এখন বলছে প্রাইমারি কারেন্ট কোন অবস্থায়? প্রাইমারি কারেন্ট বলো, নো লোড অবস্থায়। তাহলে আমরা এখানে সরাসরি বলেই দিতে পারি যে I0 সমান সমান কত প্রবাহিত হয়েছে? 0.5 অ্যাম্পিয়ার। এবং পাওয়ার ইনপুট তার মানে কি? P0 সমান সমান আসলে কত হয়েছে? 30 ওয়াট। আর V0 সমান সমান কত কও? 220 ভোল্ট। তাহলে এই যে ওপেন সার্কিট টেস্টের যে ডাটা, এই ডাটা কয়টা আমার কি থাকলো? পেয়ে গেলাম না? এখন তার সাথে বলছে এবার আসো বের করো, বলছে ফাইন্ড দ্য ফলোইং দ্য ট্রান রেশিও। তো ট্রান রেশিও বের করা যাবে না? আমরা কইছি যে স্যার আপনি অলওয়েজ কিসে আপনি টেস্ট করবেন? আপনি অলওয়েজ হাই ভোল্টেজ সাইডটা ওপেন করবেন আর লো ভোল্টেজ সাইডে ইনস্ট্রুমেন্ট লাগাবেন, রাইট? তার মানে তার কথা ছিল সে এইটারে ওপেন করবে আর এটাতে কি লাগাবে? ইনস্ট্রুমেন্ট লাগাবে, তাই না? এইটা হচ্ছে সুশীলদের বক্তব্য ছিল, তাই তো? তাহলে এইটা যদি সুশীলদের বক্তব্য যদি সে শুনতো, তাহলে সে কারেন্ট কোথায় পাইতো বলো? তাহলে কারেন্ট এই সাইডে পাইতো না? সে কি বলছে তাই? না। পাওয়ার কোথায় বলছে? তার মানে এই লসটাও কোথায় মাপছে সে? তাহলে ওয়াট মিটারও সে এই পাশে লাগাইছে, অ্যামিটারও সে কোন পাশে লাগাইছে? তাহলে ইনস্ট্রুমেন্ট কোন সাইডে লাগাইছে? তাহলে আমার সুশীলের বক্তব্যে তার আসে যায়? সে তার খেয়াল খুশি মতো চলছে। সেই জন্য আমরা ডাটা কোন সাইডে লিখছি? ক্লিয়ার? হ্যাঁ, সেই জন্য আমরা কিন্তু বাধ্যবাধকতা করিনি যে ওপেন সার্কিট টেস্ট করতে হলে হাই ভোল্টেজ সাইডেই ওপেন করতে হবে। বাধ্য করছি? বাধ্য সেজন্য করিনি, বুঝছো?
ওকে, তাহলে 1 নম্বরে বলছে যে টার্ন রেশিও, তো টার্ন রেশিও কি এ না, ওই যে কি 220 টার্ন 2, এটা প্রশ্ন করে। কি বলছে, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ ওয়ার্কিং কম্পোনেন্ট এন্ড আয়রন লস, রেজিস্ট্যান্স অফ প্রাইমারি ওয়াইন্ডিং কত 0.06 ওহম। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ প্রাইমারি ওয়াইন্ডিং, তাহলে ওয়াইন্ডিং এরটা কি ছিল কও, আরপি ছিল না। ওকে, তাহলে 2 নম্বরে আসি আমরা। 2 নম্বরে বলছে যে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, 3 নম্বর বলছে ওয়ার্কিং কম্পোনেন্ট। তাহলে সরাসরি আমরা I0 কে যদি 0.5 অ্যাঙ্গেল যদি থিটাটা এই জায়গায় বসাই দিতে পারি, তাহলে কয়টা জিনিস পাবো, একসাথে দুইটাই পাবো না? হ্যাঁ, তাহলে থিটাটা কি করে বের করবো, cos ইনভার্স P0 ভাগ V0 I0 না? হ্যাঁ, তাই তো, বুঝো নাই? I0 সমান সমান I0 তো মান, তার সাথে অ্যাঙ্গেলটা যদি বসাই দিতে পারি তাহলে তো কাজ শেষ। তাহলে I0 হচ্ছে 0.5 মাইনাস, কেন দিলাম মাইনাস, কারণ ল্যাগিং কারেন্ট হয়। P0 কত ভাই 30, নিচে কত 220 গুণন 0.5, একটু দেখো তো কত হয়, 0.136 0.48। তাহলে অতএব আমরা ধুমধারাক্কা বলে দিতে পারি যে IW হচ্ছে 0.136 অ্যাম্পিয়ার আর I মিউ হচ্ছে কত 0.48 অ্যাম্পিয়ার। এই দুটো একটা অ্যান্সার না, এটা একটা অ্যান্সার না। তাহলে কয় নাম্বার পর্যন্ত গেল আমাদের, 3 নাম্বার পর্যন্ত গেল। এখন কয় নাম্বার হবে, 4 নাকি, 4 নাম্বার বলছি কি আয়রন লস। তাহলে আমরা জানতাম যে এই যে নো লোড লস, এটাই আয়রন লস হওয়ার কথা ছিল নাকি, কিন্তু তারা আবার নতুন করে চাইছে এবং রেজিস্ট্যান্স দিয়ে দিছে। তার মানে কি হবে কও, অতএব পি আয়রন এটা কি অ্যাকচুয়াল না, তাহলে P0 বিয়োগ I স্কয়ার RP। সেকেন্ডারি রেজিস্ট্যান্স আছে নাকি, হ্যাঁ তাই তো, তাহলে ওই সূত্রে তোমরা RB বানাইও। হ্যাঁ, তাহলে I প্রাইমারিতে কারেন্ট কত বলো, নো লোড কারেন্টটাই যাবে না, কারণ যখন নো লোড থাকে তখন নো লোড কারেন্টে তো কি, যখন নো লোড অবস্থায় থাকে তখন নো লোড কারেন্টটাই প্রাইমারি কারেন্ট হয় না, কারণ IS তো 0, মনে হারাইলা সব। তাহলে এটা হতো 30 বিয়োগ 0.5 এর উপরে স্কয়ার গুণন 0.6, দেখো তো কত হয় 29.85। গরিবের বাচ্চা গরিব, টোটাল লস 30 ওয়াট, অরিজিনাল কোর লস কত হইলো, তাহলে বাবা তুমি কপার লস কতটুকু 0.15। এটা কতর জন্য, 220 আর 110 এর জন্য নাকি। ধরলাম এই ট্রান্সফরমার 2200 ডিভাইডেড বাই 220 হবে, ধরলাম এই ট্রান্সফরমার 5000 ডিভাইডেড বাই 500 হবে, তাহলে তুমি এই কপার লস কতটুকু হবা 0.15 থেকে ধরলাম তুমি তার 10 গুণ হয়া 1.5 ওয়াট হবা নাকি। কিন্তু সেখানে কোর লস কতগুলো থাকবে, মিনিমাম কোর লস থাকবে সেখানে দেখা গেল 500 ওয়াট। হ্যাঁ, তো 500 ওয়াটের কাছে 1.5 ওয়াট কি কোনো কিছু, সেই জন্য আমরা ওপেন সার্কিট টেস্টে কপার লস হয় কিন্তু সেটারে কি করি, গরিব কোথাকার, তাই না, কথা বুঝছো, কিসের জন্য বাদ দেয়। হ্যাঁ, বুঝাতে পারছি। তাহলে ম্যাথটা কি বোঝা গেছে, বলছে কি আর একটা কথা বলছে, ড্র দা নো লোড ফেজর ডায়াগ্রাম, নো লোডের ফেজর ডায়াগ্রাম চাইছে। তাহলে কি কও, এদিকে লোড আছে, তাহলে কয়টা কম্পোনেন্ট, কয়টা, এটা হচ্ছে ইএস, এদিক কেটা ইপি, এইটার মাঝ বরাবর কেটা থাকে, তাহলে ইএস এর দিকে কে থাকবে,
আই ডাব্লু না, আর ফাইয়ের দিকে কে থাকে, আর এই দুটারে একসাথে যোগ করলে, তাই তো 1 স্কেল 2 স্কেল স্কেল দিয়ে বলছে, তাহলে পরে এই যে একটু দেখার কথা, দেখো আই ডাব্লুটা কি হবে 0.136, তাহলে আই ডাব্লুটা ছোট, সেই তুলনায় 0.48 কি বড় না, স্কেল করতে বলছে না, তাহলে এটা মান ছোট সেজন্য একটু ছোট দিছি, এটার মান বড় সেজন্য এটা একটু কি দিছি, বড় দিছি। আর এটা কি তাহলে I0, কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, এই এটা হলো ফেজর ডায়াগ্রাম, এটা হলো সেই থিটা 0। ক্লিয়ার? তাহলে এখন এখানে যদি কেউ বলতো যে ই বের করো, এক্সাইটেশন কম্পোনেন্ট দুটো বের করে দাও, বের করা যাইতো না? এক্সাইটেশন কম্পোনেন্ট কি করে বের করতাম, এই যে ওয়াই বের করতাম নাকি, ওয়াই সমান সমান কি ভাই, I0 ভাগ V0 মাইনাস কস ইনভার্স P0 ডিভাইডেড বাই V0 I0 না, তাহলে I0 কত 0.5, V0 কত 220, এদিকে মাইনাস কস ইনভার্স 30 ডিভাইডেড বাই 220 গুণন 0.5, এটা একটু রেক্টাঙ্গুলার ফরম্যাটে বের করো। কারেন্ট বলে দিছে না, ওই যে এই যে দা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ কি, নো লোড কারেন্টের ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট চাইছে, আর ওদিকে ওয়ার্কিং কম্পোনেন্ট চাইছে, তাহলে কার সেটা, কার কারেন্টের কম্পোনেন্ট 6.24 মাইনাস জে অফ 18, তাই তো? তাহলে আমাকে একটু বলো তো দেখি কি হবে, তাহলে আর সি সমান সমান কি হবে 1 ডিভাইডেড বাই 6.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 কত হয়, আর এক্স এম ইকুয়াল কি হবে 1 ডিভাইডেড বাই 2.18 গুণন 10 টু দি পাওয়ার 1612.9 ওহম, আর এটা 458.71 ওহম। দেখছো তাহলে এই যে কোর লসের যে কম্পোনেন্ট গুলো সেলের মান কম হয় না বেশি হয়, বেশি হয়, কিন্তু ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স গুলো কি রকম হয়, খুবই কম হয়, তাই না? তাহলে এই জায়গায় কে থাকে ভাই, ইপি থাকে নাকি, এই জায়গায় ইপি থাকে না, তাহলে এটা কেডা আরসি, এটা কেডা এক্সএম, তাহলে ইপি ইপি আমি এইদিকে ধরলাম, কোন দিকে ধরলাম, এদিক ধরলাম, হ্যাঁ যে আমার ইপি আছে এইদিকে, ঠিক আছে, ইপি আমার এইদিকে আছে, তাহলে আমাকে বল এর ভোল্টেজ কত, ইপি, তাহলে আর কারেন্ট কেডা আইডব্লিউ, কোন দিকে যাবে, রেজিস্ট্যান্সের ভোল্টেজও যেদিকে কারেন্টও, তাহলে বাবা কারেন্ট কোন দিকে যাবে ভাই বল, এদিকেই যাবে, ওয়েট, ওকে, তাহলে এর ভোল্টেজ কত ইপি, কিন্তু আর কারেন্ট কোন দিকে যায়, ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ যদি থাকে এনে, কারেন্ট থাকে কোথায় 90 ডিগ্রি পিছনে না, তাহলে আর ভোল্টেজ যদি থাকে এইদিকে, তাহলে কারেন্ট কোন দিকে থাকবে নাকি, ডান দিকে 90 ডিগ্রি ঘুরবে না, তাহলে আর ভোল্টেজ আছে কোন দিকে, দিক, তাহলে আর কারেন্ট কোন দিকে যাবে নাকি, ফ্লাক্স তো এর কাজ কে করে, রেজিস্ট্যান্স করে না, এটা করে, তাহলে এটা এই জন্যই কোন দিক দেওয়া হয়েছে, এটার এই জন্য এদিকে ফ্লাক্স দেওয়া হয়েছে, তার মানে ওই যে ইপি আর ইএস এর সাথে ইপির সাথে 90 ডিগ্রিতে কেটে থাকে, মুখস্থ বিদ্যা দরকার আছে, ভোল্টেজের সাথে 90 ডিগ্রিতে ফ্লাক্স থাকে, ওটা আগে মুখস্থ করাতাম, এখন কি আর দরকার আছে সেগুলা, বুঝো নাই কেমনে গেছে 90 ডিগ্রিতে। ওকে, তাহলে এবার আসি আমরা শর্ট সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট, তাহলে এসসি টি, তাহলে এটা কি করা হবে, এটা কি করা হবে, শর্ট সার্কিট টেস্টে কি করা হবে, তাহলে ওপেন সার্কিট টেস্টে কি করা হয়েছিল, ওয়ান সার্কিট ইজ ওপেন, অ্যানাদার ওয়াইন্ডিং ইজ
শর্ট নাকি রেটেড সাপ্লাই? এক সাইড ওপেন করি এক সাইড শর্ট করিও, তাহলে তুমি একসাথে ওপেন শর্ট দুটাই করি। তাহলে শর্ট সার্কিট টেস্ট হচ্ছে যে একটা সাইড তাহলে শর্ট করতে হবে, তাহলে আরেকটা সাইডে কি করতে হবে? সাপ্লাই দিতে হবে নাকি? কিন্তু সাপ্লাই রেটেড নাকি সেটা এখন আমরা উচ্চারণ করিনি, আগে আগ বাড়ায় কথা কইও না। তাহলে ওয়ান ওয়াইন্ডিং ইজ শর্ট সার্কিটেড নাকি? এই জায়গায় একটা কথা বলে দিই, জেনারেলি লো ভোল্টেজ ওয়াইন্ডিং। তাহলে কোন সাইডকে সাধারণত শর্ট করব? লো ভোল্টেজ সাইডকে সাধারণত শর্ট করব। হ্যাঁ, এটা কেউ ব্যতিক্রম করে না, সবাই লো ভোল্টেজ সাইডে শর্ট করে। হাই ভোল্টেজ সাইড শর্ট করতে গেলে কি হবে? স্পার্ক হবে, ডেঞ্জারাস বেশি, সেজন্য ওটা কেউ করে না। তাহলে one winding is short circuited generally কেটা? low voltage side, and another winding is connect to variable voltage source to maintain 7 to 10% of rated voltage। তাহলে এক সাইড শর্ট করে দিব, ওই শর্ট করে দিছি, আরেক সাইড কি করব? সাপ্লাইয়ের সাথে যুক্ত করব। কিন্তু কি রকম সাপ্লাই দিব? এটা তো হাই ভোল্টেজ সাইড, তাই না? কিন্তু হাই ভোল্টেজ সাইডে ফুল যদি কোন ভোল্টেজ সাপ্লাই দেই তাহলে তো অনেক বড় ইনস্ট্রুমেন্ট লাগবে। সেজন্য কি করব আমরা? সাপ্লাইটা কি রকম দিব? একটাই যে ভেরিয়েবলের সাথে যুক্ত করব, ভেরিয়াক, এটাই ভেরিয়াক বা রেগুলেটর। হ্যাঁ, যেটা কি করবে? ভোল্টেজ কম বেশি করতে দিবে। তো এটা কি করবে? অ্যাডজাস্ট করবে কোন জায়গায়? 7 থেকে 5 থেকে 10। আচ্ছা দিলাম 5 থেকে 10%। তাহলে 5 থেকে 10% অফ রেটেড ভোল্টেজ। এই সাপ্লাইটা নিশ্চিত করার জন্য আমরা কিসের যুক্ত করব? ভেরিয়েবল ভোল্টেজ সাপ্লাইয়ের সাথে যুক্ত করব, ঠিক আছে? and ensuring rated current on low voltage side। তার মানে কারেন্ট কি রকম প্রবাহিত হবে? তাহলে শর্ট সার্কিটে কি কারেন্ট প্রবাহিত হবে? শর্ট সার্কিটে রেটেড কারেন্ট প্রবাহিত হবে। কোন সাইডের? লো ভোল্টেজ সাইডের। হ্যাঁ, আর ওপেন সার্কিটে রেটেড ভোল্টেজ ছিল কোন সাইডের? হাই ভোল্টেজের, ঠিক আছে? এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য 1 নম্বরে ইকুইভ্যালেন্ট আর এক্স অ্যান্ড জেড নির্ণয়, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট আর এক্স আর কি জেড নির্ণয়। এটা তোমাদের বই আবার এটাকে 3টা পয়েন্ট বানাইছে: ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয়, ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স নির্ণয়, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স নির্ণয়। হ্যাঁ, তোমরা বানাইও। হ্যাঁ, 2 নম্বরে কপার লস নির্ণয়। তার কোনো ঠিক ঠিকানা আছে? এটার হাই ভোল্টেজ বলছে এদিক, লো ভোল্টেজ বলছে ওইদিকে, নাকি? আমি আগের ট্রান্সফরমারটা নিয়ে আসি। আগের ট্রান্সফরমার আমি কত বলছিলাম? 500/180। আচ্ছা, হইল 180 নাকি? তাহলে কও কি করবি? কোন সাইডে ওপেন সার্কিট, কোন সাইড শর্ট সার্কিট, কোন দিক করবি? ওইদিকে। হ্যাঁ, ওইদিকে না? দেন এরকম না হয় এরকম থাকলো। এই ট্রান্সফরমারটা আমি বললাম এরকম যে হচ্ছে 800/2400 নাকি? তাহলে এদিক কত? 2400, এদিক কত? 800। কোন দিকে শর্ট করব বলো? 800 দিকে শর্ট করতে হবে না? তাহলে এদিকে শর্ট করতেছি, তাহলে ডাটা কোন দিক পাবো? ওইদিকে পাবো না? এটা কি প্রাইমারি না সেকেন্ডারি?
এমনিতেই ট্রান্সফরমারটা কি এদিক প্রাইমারি ওদিক সেকেন্ডারি? ওটা তো টেস্ট করার জন্য সাপ্লাই দিছি। ওটা কি সারা জীবন সাপ্লাইয়ের সাথে লাগিয়ে দিয়ে থুছি, নাকি এই ট্রান্সফরমারটা দুই সাইড খুলে ফেলছি, এদিকেও লাইন ছিল এদিকেও লাইন ছিল, এটা খুলে ফেলছি না? খুলে ফেলে আমরা এটা 1.5 ভোল্টের ব্যাটারি লাগাই একটু টেস্টটা করছি। তার মানে কি এদিকে সাপ্লাই? হ্যাঁ, সাপ্লাই তো এদিকেই। কথা বুঝতে পারছি? হ্যাঁ, এই বুঝছো, ভুলায় কিন্তু এগুলাই কিন্তু ভুলাই যায় তোমাদের। তো ওটার প্রাইমারি ইউজ আর সেকেন্ডারি ইউজ, এটা ইউনিটি ট্রান্সফরমার, ওটা কাম ওকে, ওটার কোনো ভোল্টেজ আপ ডাউন কিছু কারণে জাস্ট ওটা একটা প্রোটেকশন দেয়। সাপোজ একটা সাইডে ফল্ট হয়েছে, ওই পোল থেকে ওইদিকে একটা ফল্ট হয়েছে, আমার যদি এখানে 200 ট্রান্সফরমার থাকে, তাহলে ওই ফল্ট কি আমার এই সাইডে ঢুকতে পারবে? ট্রান্সফরমার ইজ একটা আইসোলেটর, ট্রান্সফরমার একটা সেফটি দেয়। ওই সাইডে যদি কোনো গোলযোগ হয়, এদিকে তো আর ইলেকট্রিক্যাল কানেকশন নাই, ওটা একটা সেফটি পারপাস দিয়ে দেয়। হ্যাঁ না, অটো ট্রান্সফরমার তো একটা ওয়াইন্ডিং, তাহলে যে কোনো সাইড হইতে পারে। হ্যাঁ থাকবে এগুলা, এইগুলা থাকবে, আচ্ছা থাকুক। তাহলে আসো 2 নাম্বার হচ্ছে কি কপার লস নির্ণয়। হ্যাঁ 3 নাম্বার কি কও? হ্যাঁ ভোল্টেজ রেগুলেশন এন্ড এফিসিয়েন্সি, তোমরা এটাকে পয়েন্ট বানাই দিও, এটা ভোল্টেজ রেগুলেশন একটা এফিসিয়েন্সি। হ্যাঁ 4 নাম্বার কি কও? শর্ট সার্কিট কারেন্ট নির্ণয় করা লাগে না, ট্রান্সফরমার পাওয়ার ফ্যাক্টর, ট্রান্সফরমার পিএফ, ঠিক আছে? এই কয়টা জিনিস ব্যবহার করা হয়, উদ্দেশ্য, ঠিক আছে? তাহলে টেস্ট ডাটা কি কি কও? এই ডাটা কি কি? ডাটা আর ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট কি কি? একটা ভোল্টমিটার না? ভোল্টমিটারটার মান কি আগে পাবো আমরা, না অ্যামিটার পাবো? অ্যামিটার, এর কারেন্ট কি হবে? আইএসসি না? শর্ট সার্কিট কারেন্ট কি হবে? শর্ট সার্কিট কারেন্টটা রেটেড কারেন্ট কি কোথাকার? রেটেড কারেন্ট কোন সাইডের? অন লো ভোল্টেজ সাইড। লো ভোল্টেজ সাইডে রেটেড কারেন্ট প্রবাহিত হবে না? হ্যাঁ ভোল্টমিটার কি পাঠ দিবে কও? ভি এসসি কি করে পাবো? ওই যে আই ইন্টু কে, আই ইন্টু জেড ইকুইভ্যালেন্ট। তাহলে জেড ইকুইভ্যালেন্ট আমরা বের করে নিতে পারবো না? ওয়াট মিটার কি দিবে কও? পিএসসি না? তাহলে ওই যে আইএসসি তার উপর স্কয়ার ইন্টু কেটা, পাওয়ার কি জেড হয় নাকি আর হয়? এটা হইছে, বুঝছো? কোথায়? এখানে অবশ্যই ব্যবহার করতে পারবি। কি ব্যবহার করবি? ভিএসসি আইএসসি নাকি ইনটু কেটা cos থিটা। পাওয়ার ফ্যাক্টর কি জানিস নাকি? পাওয়ার ফ্যাক্টর বের করা তোর একটা উদ্দেশ্য ছিল, কিন্তু দেওয়া থাকবে কি? দেওয়া থাকবে যে আর জেড এইসব দেওয়া থাকবে, অঙ্ক করতে গেলে বুঝতে পারবে। এটাও হবে, হ্যাঁ এটাও হবে। হ্যাঁ তাহলে ওকে, একটা শর্ট সার্কিট টেস্টে আমাদের কি কথা হইলো, যে শর্ট সার্কিট টেস্টে সাধারণত লো ভোল্টেজ সাইডটা শর্ট করব। হ্যাঁ আর হচ্ছে সাপ্লাই দেবো কি ধরনের? রেটেড ভোল্টেজের 5 থেকে 10%, যাতে করে কি প্রবাহিত হয়? শর্ট সার্কিট বা লো ভোল্টেজ সাইডে যাতে কি কারেন্ট প্রবাহিত হয়? রেটেড কারেন্ট প্রবাহিত হয়। এখন যদি 5% যদি লো ভোল্টেজ সাইডে রেটেড কারেন্ট প্রবাহিত হয়, তাহলে 5% দিব। লো ভোল্টেজ সাইডে রেটেড কারেন্ট প্রবাহিত হতে গেলে যদি 9% দেওয়া লাগে, 12% দেওয়া লাগলে 12ই দেবো। কিন্তু একটা তো সামাজিক ভাবে কথা আছে নাকি, সেইটা হলো 5 থেকে 10%। ওকে গুড। তাহলে আমাদের ডাটা কি কি পাইছি আমরা? ডাটা হচ্ছে ভিএসসি আইএসসি আর কে পিএসসি। আমাদের হিসাব করতে হবে কি কি? এই হিসাব করতে হবে কি কি? জেড ইকুইভ্যালেন্ট নাকি আর ইকুইভ্যালেন্ট, এক্স ইকুইভ্যালেন্ট। তাহলে এগুলো যদি পাও তাহলে সমতুল্য সার্কিট পাবো না, তাই তো? তাহলে কোনটা হিসাব করবো কাও? জেড ইকুইভ্যালেন্ট হিসাব করি। হ্যাঁ জেড ইকুইভ্যালেন্ট সমান সমান কি? ভিএসসি ডিভাইডেড বাই
আইএসসি, আর এদিকে প্লাস কস ইনভার্স পিএসসি ডিভাইডেড বাই ভিএসসি আইএসসি, নাকি? তাহলে কয়টা জিনিস পাবো? এটা পাবো আর ইকুইভ্যালেন্ট প্লাস জে অফ, এদিকে যা পাবো সেটাকে না এক্স ইকুইভ্যালেন্ট। কথা ক্লিয়ার? এটা হচ্ছে আমার মতে। এখন আসো গতানুগতিক অথবা স্কেলার ভ্যালু, নাকি? তাহলে স্কেলার ভ্যালুতে কি এই তিনটা জানো তুমি, তাহলে কি জানবা কও? আগে জেড পাবা, জেড ইকুইভ্যালেন্ট মানে ভিএসসি ডিভাইডেড বাই আইএসসি, তারপরে পিএসসি সমান সমান কি আইএসসি তার উপর স্কয়ার ইনটু আর ইকুইভ্যালেন্ট। এখান থেকে কাকে পাবা? আর ইকুইভ্যালেন্ট পাবা। তাহলে জেড জানো আর জানো, অতএব কি পাবা? এক্স ইকুইভ্যালেন্ট পাবা। কি করে? জেড ইকুইভ্যালেন্ট স্কয়ার বিয়োগ আর ইকুইভ্যালেন্ট স্কয়ার। তোমরা চাইলে এভাবে করতে পারো, চাইলে এইখানে এক লাইনেও করতে পারো, ঠিক আছে? প্যাচ যাতে না লাগে, তোমার যেটা সুবিধা তুমি সেটা দিয়ে করবা, তাতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমি ট্রাই করবো এটা দিয়ে করার। খালি একটা কথা ঠিক রাখার জন্য আমি কইছি যে ডিসি মেশিন মানে ডিসি সার্কিট, এসি মেশিন মানে এসি সার্কিট। ওই একটা কথা ঠিক রাখার জন্য আমি এটা দিয়ে করবো, তাছাড়া ওটা দিয়েই করতাম। কারেন্ট দেওয়া থাকবে, পাওয়ার দেওয়া থাকবে, যে ডাটা তো দেওয়াই থাকবে তিনটা, তাহলে আমরা এগুলা বের করব, ঠিক আছে? তাহলে 1 নাম্বার বের হয়েছে। 2 নাম্বারে কও কি বের করবা? উদ্দেশ্য কি ছিল? কপার লস। তাহলে পি কপার, নাকি? পি কপার, আমাদের পি কপার কি দরকার হয় ভাই? ফুল লোড সমান সমান আই ফুল লোড স্কয়ার ইনটু আর ইকুইভ্যালেন্ট আমরা করি না? এটা আসলে কোথাকার? পি এসসি, নাকি? কিন্তু শর্ত কি? শর্ত হচ্ছে আই এসসি ইকুয়াল আই রেটেড হতে হবে। দেখো, এই আমার কথা শোনো, ফাজলামি করো না। পি কপার লস ফুল লোডের, নাকি? তাহলে ফুল লোডের কপার লস সমান সমান আমরা কি জানি? এইটা আমরা জানি যে শর্ট সার্কিট টেস্টে যে লস হয় সেটাই কি লস? কপার লস। তাহলে কপার লস এটা সমান সমান কি? ভি শর্ট সার্কিট। কিন্তু শর্ত কি? শর্ট সার্কিটটা রেটেড কারেন্ট হতে হবে। রেটেড কারেন্ট যদি না হয় তাহলে কি ফুল লোডে কপার লস পাবো আমরা? তাই তো, বুঝাইতে পারছি? হ্যাঁ, যদি শর্ত না মানে তাহলে এই সূত্র দিয়ে কি করতে হবে? বের করে নিব। হ্যাঁ, ওকে। 3 নাম্বারে কও কি? ইফিসিয়েন্সি না? তাহলে ইফিসিয়েন্সি সমান পি আউটপুট, নিচে পি আউটপুট প্লাস পি কোর প্লাস পি কেটা কপার। এটা কোথা থেকে পাবো? ওপেন সার্কিট টেস্ট, নাকি? এটা কোথা থেকে পাবো? শর্ট সার্কিট টেস্ট। 4 নাম্বারে ভোল্টেজ রেগুলেশন সমান সমান ভি কেটা নো লোড মাইনাস ফুল লোড ডিভাইডেড বাই ফুল লোড গুণন কে 100। 5 নাম্বার পিএফ, পিএফ মানে কে? কস থেটা। কস থেটা তাহলে কি করে পাবো? পিএসসি ডিভাইডেড বাই ভিএসসি আইএসসি। ক্লিয়ার? হ্যাঁ, এখন অঙ্ক করতে যাই আমরা। লো ভোল্টেজ সাইডের না, লো ভোল্টেজ সাইডের সমান। এই সাইডে তো কারেন্ট প্রবাহিত হবে, তো এই সাইডে আমরা তো মিটার লাগাইছি এই পাশে, তাহলে এখানে যতই ভোল্টেজ বাড়াবো এখানকার কারেন্টটা কি হবে? বাড়বে না? বাড়বে তো। কিন্তু আমরা কি এই লো ভোল্টেজ সাইডের কারেন্ট, রেটেড কারেন্ট কত সেটা আমরা জানতে পারবো না? সাপোজ এটা তোর ধর যে 100 কেভিএ। হ্যাঁ, তাহলে 100 কেভিএ হলে এর শর্ট সার্কিট, এর লো সাইডের রেটেড কারেন্ট কত হবে বল? এই যে 100 ইন্টু 10⁻³ ভাগ কত, তাই না? আর এই সাইডের কারেন্ট কত হবে? আরো কম হবে না? তাহলে আমরা কি করব? এই কারেন্টটা যাতে প্রবাহিত হয় সেইটার অনুপাত করে এই জায়গায় কারেন্টটা আমরা মেজার করব। এই জায়গায় সাপোজ 50 হইলে এই জায়গায় কি হবে? এই রেটেড কারেন্টটা প্রবাহিত হবে। তাহলে এই জায়গায় ভোল্টেজ কতক্ষণ পর্যন্ত বাড়াবো?
50 অ্যাম্পিয়ার কারেন্ট না হয়েছে, 50 অ্যাম্পিয়ার কারেন্ট এই পাশে হবে, কিন্তু এই পাশে কি হবে তখন? রেটেড কারেন্ট হবে। এই পাশে রেটেড কারেন্ট কি এখানে মেজার করব না, এই পাশের অনুপাত। হ্যাঁ, বুঝাইতে পারছি? হ্যাঁ, নোলোড কারেন্ট তো বাদ যাবেই, কারণ কি নোলোডের কারেন্ট কি ছিল? গরিব 0.5, আর এখন তো হাজার হাজার অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। একটু আগে বুঝলি না, যেখানে কোর লস ছিল সেখানে কপার লস ছিল না, কিন্তু ওর অবস্থা কি ছিল? মিসকিন ছিল, মিসকিন। ওকে, দেখো একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, খুবই ইন্টারেস্টিং ম্যাথ, 2 বার থেকে 3 বার ডুয়েট এডমিশনে আসছিল এই ম্যাথটা। তাহলে বলছে যে এ সিঙ্গেল ফেজ 10 kVA 500 ডিভাইডেড বাই 250 ভোল্ট 50 হার্জ ট্রান্সফরমার হ্যাজ ফলোইং কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি কি দিছে? রিঅ্যাকট্যান্স প্রাইমারি, নাকি প্যাস করে এই জায়গাতে খাবা, শুরুতে রেজিস্ট্যান্স থাকে। পোলাপান বইয়ে অর্ধেক যায় দেখো, আমাদের বইও কোনো কোনো বই এরকম করছে, এটাই বলছে প্রাইমারি রেজিস্ট্যান্স। কি প্রাইমারি রেজিস্ট্যান্স? ওই যে ধান্দা, প্রথমে রেজিস্ট্যান্স থাকে তারপরে রিঅ্যাকট্যান্স থাকে, এ জায়গায় কিন্তু মার দিয়ে দিছে। হ্যাঁ, সেজন্য একটু দেখে শুনে পড়বা। তাহলে আমরা ডাটাগুলো লিখে ফেলি। তাহলে রিঅ্যাকট্যান্স, প্রাইমারি রিঅ্যাকট্যান্স, সেকেন্ডারি রিঅ্যাকট্যান্স, রেজিস্ট্যান্সটা আগে রেখে ফেলি। আর পি কত বলছে? 0.4। আর এস কত বলছে? 0.1। এক্স পি কত বলছে ভাই? ভুল কোন জায়গায় হবে সেটা বুঝছো তো? ধরা করলে এই জায়গাতে খাবা রেজিস্ট্যান্স, পরেরটা পড়বা রিঅ্যাকট্যান্স, সবকিছু একই আছে, শুধু 2-1টা কথা উল্টা। ধরাটা এই জায়গাতে খাবা, অঙ্ক করে দিয়ে আসবা, বাড়িতে এসে বলা হয়েছে আসলে হলো 0। তোমাদের কাজের বই এরকম আছে দেখিও, ট্রিপল অ্যানালাইসিস না হলে রেজোন্যান্স, কোন না কোন একটা বই কামটা করছে, অকামটা করছে, উত্তরটা মিলবে না, নিয়ম এক। হ্যাঁ, ওকে। তারপরে বলছে রেজিস্ট্যান্স অফ ইকুইভ্যালেন্ট এক্সাইটিং সার্কিট রেফার টু, তাহলে আমরা বলি সেটাকে আরসি, ওরা বলছে R0, একই তো কথা নাকি? হ্যাঁ, একই কথা না? আরসি অথবা R0 একই কথা না? কত বলছে? 1500 ওহম। এক্স এম আমরা যেটা বলি তারা সেটাকে বলতেছে X0 কত? এগুলা প্রাইমারি সাইডে আছে, এগুলো বলে দেওয়ার দরকার আছে? আমরা এমনি জানি যারা প্রাইমারিতেই থাকে, তাই না? ওকে, এখন বলছে হোয়াট উড বি রিডিং অফ দ্য ইনস্ট্রুমেন্ট, তাহলে কি চাইতেছে? ইনস্ট্রুমেন্টের রিডিং নাকি? when transformer is connected for the open circuit and short circuit test। এই কোশ্চেনটা 2 বার আসছিল, আমি যখন অ্যাডমিশন দিছি তখন বলছে ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্টের ডাটাগুলো বের করো, ইনস্ট্রুমেন্ট ডাটা। আর তার আগে একবার আসছিল শুধু ওপেন সার্কিট টেস্টের ইনস্ট্রুমেন্ট ডাটা বের করো। তাহলে একবার শুধু ওপেন সার্কিট টেস্টটা দিছে, আরেকবার ওপেন সার্কিট শর্ট সার্কিট দুটাই দিছে। তো ওপেন সার্কিট টেস্ট দিছে, করছিলাম ওই যে টানা গত 10 বছরের প্রশ্ন ঠাড়া মুখস্থ পারছিলাম, শর্ট সার্কিটটা যায় পারিনি, আমি যখন শর্টে অ্যাডমিশন দিই তখন আসছে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে কি করব? ওপেন সার্কিট টেস্ট করি। হ্যাঁ, তাহলে কি করব? ওপেন সার্কিট টেস্ট নাকি, তাই তো? তাহলে ট্রান্সফরমারটা কি ছিল ভাই? 500 ডিভাইডেড বাই 250, তাই না? তাহলে ওপেন সার্কিট টেস্টে কারে ওপেন করার কথা ছিল? হাই ভোল্টেজকে ওপেন করার কথা ছিল, কিন্তু বাধ্যবাধকতা আছে। আমি কি করব? আমি এই যে এটারে ওপেন করব, আমি ধরে নিলাম যে 250 ভোল্ট ওপেন। ইনস্ট্রুমেন্ট কোথায় লাগাইলাম? ইনস্ট্রুমেন্ট অন কোন সাইড? 500 ভোল্ট, তাই তো? তাহলে ওপেন সার্কিট টেস্টে কি ধরনের রেটিং সাপ্লাই দেওয়া হয়? রেটেড সাপ্লাই দেওয়া হয় না? তাহলে ভি ওপেন সার্কিট সেটা সমান সমান কত হবে কও? ভি ওপেন সার্কিট তাহলে কত হবে? ভি রেটেড না? কত ভোল্টেজ ভাই? 500 ভোল্ট। একটা ডাটা কিন্তু হয়ে গেছে, আর কি লাগবে কও? আই ওপেন সার্কিট। আই ওপেন সার্কিট কি করে বের করব? আই ওপেন সার্কিট কোন সাইডে, কোন ব্রাঞ্চে সেটা কও? এইটার না? তাহলে এখানে ভোল্টেজ জানি আমরা,
তাহলে এটা বের করা যাবে না? কি করে করবা? ভোল্টেজ হলো 500 ভাগ 1500 প্যারালাল জে অফ 750, তাই তো? তাই না? কত হয় দেখো তো? 0.774। কোন নেওয়ার দরকার আছে? কোন নেওয়ার তো দরকার নাই, তারপরে লিখি দাও কত। কিন্তু আসলে আই ওপেন সার্কিট কি হবে? 0.74 অ্যাম্পিয়ার না? তাই তো? ওকে, আইওসি। এখন একজন বলছে ভাই 10 কেভিএ ভাগ 500 দিলেই তো হইতো, ওটা কি ওপেন সার্কিট কারেন্ট না রেটেড কারেন্ট? ওপেন সার্কিটে কি রেটেড কারেন্ট প্রবাহিত হয় না? গুড, নিজের অ্যান্সার নিজেই পেয়ে গেছে। ওকে, লাস্ট ওয়ান কেডা কও? পিওসি না? কি করে বের হবে কও? ভিওসি আইওসি, আইওসি কস ওই যে 63.43 না? কত হয় দেখো। আচ্ছা, আর একটা কথা আছে দেখো, পি কোর লস কোথায় হবে? এখানে লস হবে না? হ্যাঁ, তাহলে এখানে তো পি কোর নাকি? পি কোর সমান সমান V0 স্কয়ার ডিভাইডেড বাই RC দিলেও হবে না? হ্যাঁ, দুটোর মান বের করে দেখো একই হবে। আসে একে? অবশ্যই একই আসবে। 165.5 ওয়াট। তাহলে কও, তাহলে টেস্টের ডাটা কি হলো? তাহলে ও সিটি, ও সিটিতে কি কি ডাটা পাইলাম? ভোল্টেজ পাইছি 500, কারেন্ট পাইছি 0.74 অ্যাম্পিয়ার, আর এটা অ্যান্সার না? এটাতে আসে 166.6, এটা আসছে কত? 5। গরিব কোথাকার। একই না? পয়েন্টের পরে নিরাও একই হবে। হ্যাঁ, আচ্ছা, এটা চাইলে কি করতে পারতাম আমরা? এটা চাইলে আমরা বলে দিতে পারতাম না যে 500 ভোল্ট ওপেন। হ্যাঁ, তাহলে ভি ওপেন সার্কিট কত হইতো কত? 250। আই ওপেন সার্কিট 250 ভাগ এই যে 1500 প্যারালাল জে অফ 750 না? এটা কি লেখা যাবে? তখন এই 1500 আর 750 কোথায় নিয়ে যেতে হবে? সেকেন্ডারিতে নিয়ে যেতে হবে না? তখন এই জায়গায় বলতে হবে কি RC ড্যাশ প্যারালাল XM ড্যাশ, এটা বলতে হবে না? তাহলে ওটা পার করা কি সহজ কথা? আমার তো বাধ্যবাধকতা নাই, সেই জন্য আমি কি করছি, এই পাশে কাজ শেষ করে দিছি। ক্লিয়ার? কথা বুঝছো? তুমি চাইলে ওটাও করতে পারবা। হ্যাঁ, ওকে, তাহলে ওপেন সার্কিট টেস্ট গেল। কয় লাইন? 4-5 লাইনই। এবার আসে শর্ট সার্কিট টেস্ট, SCT। এটা পারিনি আমি তখন, কিন্তু এখন তো পারি, খুবই ইজি। এবং আমি তোমাদেরকে কিন্তু শিখেছিও, দেখো কিভাবে তোমাদেরকে কিন্তু আমি শিখেছি ওইভাবে। কিভাবে? যে অ্যামিটারটা কারেন্ট বের করবে এইভাবে, ভোল্ট মিটারটা এইভাবে বের হবে, আর ওয়াট মিটারটা যদি এই মান বের করতে হয় তাহলে এগুলো ইউজ করব, আর যদি ওই মান দেওয়া থাকে তাহলে এগুলো এইভাবে বের করব। দুইটাই কিন্তু আমি দেখাইছি সুন্দর করে সূত্রতেই, কিন্তু সাধারণত কোচিং গুলাতে এইটা দেখায়, ওইটা দেখায় না। আমি তো ধরা খাইছি, আমি তো বুঝি, দুঃখ কতখানি। আসো শর্ট সার্কিট টেস্ট। তাহলে শর্ট সার্কিট টেস্ট বের করতে গেলে আগে কি লাগে কও? শর্ট সার্কিট টেস্ট কোন সাইড শর্ট ধরবা? লো সাইড শর্ট অবশ্যই নাকি? তাহলে 250 ভোল্ট শর্ট নাকি? আর ইনস্ট্রুমেন্ট কোথায়? ইনস্ট্রুমেন্ট কোথায়? 500 ভোল্ট সাইডে নাকি? তাই তো? হ্যাঁ, তার মানে দেখো বুঝছো, এটার ওপেন সার্কিটেও যে পাশে মিটার লাগাইছি, শর্ট সার্কিটেও একই সাইডে মিটার লাগাচ্ছি, তাতে কোনো আপত্তি নাই, সমস্যা নেই। হ্যাঁ, ওকে, তাহলে কারেন্ট কি হবে কও? আইএসসি টা আগে পাবো না? আইএসসি কোন পাশে রেটেড কারেন্ট? 1 লো ভোল্টেজ না? লো ভোল্টেজ সাইডে রেটেড কারেন্ট না? তাহলে কও এই তাজনুর এবার বল, 10 × 10⁻³ ডিভাইডেড বাই কত দিবি? 250।
তাহলে 40 অ্যাম্পিয়ার মেবি, তাই না? তাহলে আইএসসি বের হয়েছে না? এবার কি করা দরকার? ভিএসসি দরকার, তাই না? তাহলে ভিএসসি সমান সমান কি? আইএসসি গুণন জেড ইকুইভ্যালেন্ট, তাই তো? হ্যাঁ, তাহলে জেড ইকুইভ্যালেন্ট একটু বের করতে হবে, তাই না? তাহলে জেড ইকুইভ্যালেন্ট কোন সাইডে বের করবো বলো? প্রাইমারিতে না? তাহলে কত বলো? আর ইকুইভ্যালেন্ট সেটা কত হবে? 0.4 প্লাস রেশিও কত? 2 না? তাহলে 2 স্কয়ার গুণন 0.1 x ইকুইভ্যালেন্ট 0.2 প্লাস 2 স্কয়ার গুণন 0. তাহলে জেড ইকুইভ্যালেন্টটা একটু বের করো তো ভাই। এটা হচ্ছে 0.8 2.2, এই 2.2। তাহলে এখানে কি হবে কও? 40 গুণন 2.2। আর ইকুইভ্যালেন্ট জেড ইকুইভ্যালেন্টে কি এক্সাইটেশন ব্রাঞ্চ থাকে? এই ইকুইভ্যালেন্ট সার্কিট কি পড়ছিস ক? নাকি এটা হলো ভিএস ড্যাশ নাকি জেডএল ড্যাশ, এই জায়গায় কেটা ছিল? আর ইকুইভ্যালেন্ট প্রাইমারি, এক্স ইকুইভ্যালেন্ট প্রাইমারি। এদিকে ছিল কেটা? এক্স এম, এটা কে ছিল? আমরা কি করতাম কত কি? আমরা কি করতাম? আমরা এই যে এক্সাইটেশন ব্রাঞ্চটা কি করতাম? বাদ দিতাম না? যদিও দিজাস থাক, এটা বাদে এই সার্কিট। এটা যখন থাকতো তখন কি হইতো? এটা যখন থাকতো তখন খালি অ্যাপ্রক্সিমেট, আর যখন এটা এদিক সরাই দিতাম তখন কি হইতো? আরো বেশি অ্যাপ্রক্সিমেট নাকি? ভুলে গেছে। এক্সাক্ট ছিল এরকম যে প্রাইমারি রেজিস্ট্যান্স এই জায়গায় থাকবে, প্রাইমারি রিঅ্যাকট্যান্স প্রাইমারি জায়গায় থাকবে, তারপরে এক্সাইটেশন ব্রাঞ্চের জায়গায় থাকবে, সেকেন্ডারিটা এই পাশে পার হয়ে আসবে, সেকেন্ডারি রিঅ্যাকট্যান্সটা পার হয়ে আসবে, লোডটা পার হয়ে আসবে, ভিএসটা পার হয়ে আসবে। এইটা হলো এক্সাক্ট, মানে সবাই সবার মতো থাকবে কিন্তু একই দিকে থাকবে, কেউ কারোর সাথে মিক্স হইতে পারবে না। তাহলে এই যে এরা আসলে রেজিস্ট্যান্স কিন্তু আলাদা আছে, এটা হলো এক্সাক্ট। এই শাখাটাকে আমরা ধরে কোথায় নিয়ে গেছিলাম? এটাকে ধরে এই পাশে নিয়ে গেছিলাম না? কি হিসেবে নিয়ে গেছিলাম? অ্যাপ্রক্সিমেট হিসেবে। তখন যা কি হয়েছিল? ওটাকে যখন এই পাশে নিয়ে আসছি তখন এই যে এটা এখানে চলে আসছে নাকি? এটা এখানে গেছে, আর ওই যে রেজিস্ট্যান্স একসাথে মিলেমিশে একটা হয়ে গেছে, রিঅ্যাকট্যান্স একসাথে মিলেমিশে একটা হয়ে গেছে। ক্লিয়ার? এই তাহলে ইকুইভ্যালেন্ট মানে কি? আরসি কোনোদিন থাকে সাথে? তোরও এই প্রশ্ন ছিল বল, এবার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এটা 2.34, তাহলে এখানে 2.34। যাই বাদ যা হিসেব করিও, তোমরা বাদ যা হিসেব করিও। হ্যাঁ, যদি ভুল ত্রুটি থাকে তাহলে সেটা ক্ষমাযোগ্য। এই তাহলে পিএসসি কি হবে বলো? আইএসসি স্কয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট না? তাহলে আইএসসি কত ভাই? 40 উপরে স্কয়ার ইন্টু 0.8। এখন এখানে বলেন আপনারা আইএসসি গুণন ভিএসসি গুণন কস থিটা কি আছে এখানে? তাহলে কি আপনারা সেইটা ফেলাইতে পারবেন? পারবেন না। যদি আপনারা কস থিটা জানেন তাহলে আপনি ওইটাই ফেলাবেন। বোঝা গেছে জীবন? কি হয় কও? হ্যাঁ, তাহলে এসসিটি যেখান থেকে অ্যাঙ্গেল বাড়াবে বাইর করিও, বাইর করে ওখানে বসাই দিও। তাহলে এসসিটি তে ভোল্টেজ কত? 93.6 ভোল্ট। কারেন্ট কত? 40 অ্যাম্পিয়ার। পাওয়ার কত? 1280। আমার যতটুকু মনে হয় যে অঙ্কে তোমরা ক্যালকুলেশন ভুল করছো শর্ট সার্কিট টেস্টে।